ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া হামলা চালানোর খবর প্রকাশের পরই এই ঊর্ধ্বমুখী দাম। আগামী কয়েকদিন এই মূল্য আরও বাড়বে এমন পূর্বাভাস অর্থনৈতিক বিশ্লেষকদের। এক লাফে বেড়েছে স্বর্ণের মূল্য। 10 গ্রাম স্বর্ণের মূল্য ছাড়িয়েছে $1,950। আগামী 24 ঘন্টায় সেটি $2,000 পার করবে দেয়া হয়েছে এই পূর্বাভাস। এদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশের এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পুঁজিবাজারে। 3% দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়ার শেয়ার মার্কেটগুলোর লেনদেন। ভারতের পুঁজিবাজারে ঘটেছে ভয়াবহ দরপতন। বিএসই সেন্সেক্স এবং নিফটি 50-র সূচক 3% বেশি পড়ে গেছে। এছাড়া কোরিয়া ও জাপানের স্টক লেনদেনেও পড়েছে ভাটা। আপনি আপনার সম্পদটাকে সোনায় রূপান্তর করেন, কিছু সোনা করে রাখেন, জমায় রাখেন, রূপায় কনভার্ট করেন, এগুলোর দাম কখনো কমবে না। 100 বছর পরেও সোনার দামই থাকবে। তো 10 বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না, দাম পড়ে যাবে, আপনি সম্পত্তি হারাবেন। এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে, এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে। এটা বুঝবেন না, পরে বুঝবেন। আচ্ছা, শুনে রাখেন। আর কি করতে পারেন? গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন। আরেকটা কাজ করতে পারেন, জমি কিনে রাখতে পারেন, এটা ভালো জিনিস। এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন। শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন টাকা যদি জমায় রাখেন, শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি, আলহামদুলিল্লাহ, পড়েই কথাগুলো আপনাকে বলছি। আর কি করবেন? যদি সম্ভব হয়, শহর, আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ, শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছে এটা, কারণ এটা অনলাইনে যাবে। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে। শহরে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, শহরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইম মিন ক্বরিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব, আল্লাহ পাক বলেছেন। শহর থাকবে না, প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন, ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলো করতে পারেন। আর কিছু করতে পারেন, শারীরিক প্রস্তুতি নেন। ফিজিক্যালি, যুবকদেরকে বলবো, ফিজিক্যালি প্রস্তুতি নেন, ব্যায়াম করেন, ভালো খাবার খান, নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আপনি ভালো থাকবেন। কারণ সামনের দিনগুলোতে আরো ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে। তাই রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন, ভালো খান, ফ্রেশ জিনিস খান, ব্যায়াম করেন, শারীরিক প্রিপারেশন নেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো আপনাকে ইনশাআল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে। আর সর্বশেষ যেটা নাসিহা, সেটা হলো যে ইসলামের জন্য, ইসলামকে ভালোবেসে আপনার জান থাকলে জান দিয়ে, মাল থাকলে মাল দিয়ে, সময় থাকলে সময় দিয়ে, শ্রম দিতে পারেন শ্রম দিয়ে, বা মেধা আছে মেধা দিয়ে দ্বীনের জন্য কিছু করেন, দ্বীনের কোনো খেদমত করে যান। এই কাজগুলো পরকালে আপনার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কারণ মানুষ যখন মারা যাবে, তার আমলনামা বন্ধ হয়ে যাবে, সাদাকায়ে জারিয়া খোলা থাকবে, নেক সন্তান খোলা থাকবে, এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, উপকারী জ্ঞান, সেটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাআল্লাহ। তাই ইসলামের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রমগুলোকে ব্যয় করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন। সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সারভাইভ করতে পারবো, ভালো থাকবো, বা ফিতনা মুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো, ঈমান আমল হেফাজত করতে পারবো, সেগুলো আল্লাহ পাক করার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।